হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো লাউ চিংড়ি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো চিংড়ি মাছগুলি এখন বেছে নেব। তো চিংড়ি মাছে অনেক নোংরা থাকে, তার জন্য ভালো করে বেছে নিতে হয়। অনেক ছোট ছোট না, এই চিংড়িগুলি খেতে দারুণ লাগে। তো মাথাগুলি আমি ফেলে দিচ্ছি। তো সবগুলি চিংড়ি বাছা হয়ে গেছে। কুমকুম গরম জল দিয়ে আমি ভিজিয়ে নেব। ভিজিয়ে গেলে একটু ফুলবে। তো কিছুক্ষণ পরে আমি ধুয়ে দেবো, ভালো করে ধুয়ে। লাউটা কেটে নিচ্ছি। কাঁচা চিংড়ি হলে তো দারুণ লাগে। তো কাঁচা চিংড়ি অন্য একদিন বানাবো, আজ শুকনা চিংড়ি দিয়ে করব। তো লাউয়ের খোসাও ফেলে দেবো না, সেটাও একদিন বানাবো ভাজা। তো সব লাউগুলো এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে করে কেটে ছোট ছোট করে কেটে নেব। তো চিংড়ি মাছ দিয়ে করলে তো এইভাবে করে কাটতে হয়। তো সবগুলি লাউ কাটা হয়ে গেছে। আর রোজিকারের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এসব তো সবজিতে লাগবেই, তাও বলে দিই তোমাদেরকে। তো পেঁয়াজও খোসা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কাও আমি নিয়েছি। লাউয়ের মধ্যে বেশি ঝাল দিলেও ভালো লাগে না। তো টমেটো নিয়ে নিয়েছি, ধনেপাতাও বেছে নেব। তো ধনেপাতা তো অনেক ঘাস থাকে না, তার জন্য এই দেখুন ঘাস বেরিয়েছে। এর জন্য ভালো করে বেছে নিতে হয় ধনেপাতাগুলি। তো আমি বেছে নিয়েছি, সব কিছু ধুয়ে নিয়েছি। কেটে নেব টমেটো, একটু পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে করে কেটে নিয়েছি। পেঁয়াজও আমি জিরি জিরি করে কেটে নেব। তো লাউয়ের মধ্যে রসুন দেব না, রসুন দিলে তো ভালো লাগবে না। তো পেঁয়াজ দিয়েই করব। তো কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি এইভাবে করে। ধনেপাতাও কেটে নেব। তো ধনেপাতা লাউয়ের মধ্যে দিলে তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বানালে। তো ধনেপাতাও কেটে নিয়েছি, শুটকিও আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি বাটির মধ্যে তুলে নেব ভালো করে। এখন কত সুন্দর ইচা শুটকিগুলি। তো আমার রান্নার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি গুছিয়ে। কড়াই গরম হচ্ছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, শুটকির মধ্যে হলুদ নুন দিয়ে আমি ভেজে নেব। তো ভাজা ভাজা হলে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, একটু লাল লাল করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। দিয়ে দেব মশলা, শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া দিয়ে একটু জল দিয়ে ফেটিয়ে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, তো লাউ দিয়ে দিয়েছি। একসাথে মশলা মিশিয়ে নেব লাউর সঙ্গে। এটা সিম্পল সাধারণভাবে বানাচ্ছি, যে কেউ বানিয়ে খেতে পারবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি টমেটোর কুচি। আবারও একটু ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেব বয়লের জন্য। তো সবজির থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে, যেহেতু লাউয়ের মধ্যে অনেক জল থাকে, নুন দিলেই জল ছেড়ে দেয়। তো দিয়েছি সামান্য একটু চিনি। লাউয়ের মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, যেহেতু লাউটা পানসা থাকে। তো ভেজে রাখা শুটকিও দিয়ে দিয়েছি। কেমন দেখতে হয়েছে বন্ধুরা? ধনেপাতা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে সবজি নামিয়ে নেব। তো হয়েই গেছে। কেমন হয়েছে বন্ধুরা লাউ চিংড়ি? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও বন্ধুরা। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আজ এতক্ষণই রইল। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণই রইল। বাই বাই, টাটা।